নমস্কার। তো আজকে একটা আমি মানে সুন্দর একটা কথা বলবো, যে আসলে অনেক ধরনের কথাবার্তায় বলা হয়ে থাকে না। তো আজকে ঘটনা হলো, কথা হবে যে আসলে কারা আমাদের পার্শ্ববর্তী থেকে বা পাশে থাকার কথা বলে নিজস্ব স্বার্থ, ব্যক্তি দক্ষতা কপি করে তারা আয় করেছে, অন্যান্য কিছু করেছে। তো ঘটনা হচ্ছে, সবল মারছে নিজের সাপে, এখন বাঁচাইবে কে বা কোন কবিরাজ, কোন সেকুলার বাঁচায়? এখন বর্তমান অসভ্যতা দেখলাম তো বিভিন্ন সুন্দর সুন্দর যে মহিলারা রয়েছে, অনেক দাদারাও রয়েছে, তাদের সহধর্মিণী এবং বাচ্চা কাচ্চাদের ঠিকমতো খেয়াল রাখে না, তাদের তৃপ্তি বা তাদের মনের আশা পূর্ণ করে না, চাহিদা, যার কারণে তারা ওই কাঁচা মাংসের ব্যবসা করে, তো না জোর করে অনেক দত্ত দানবরা আছে হাতাহাতি করে। এখন যাই হোক, আর এদিকে রাতের বেলা কিছু সুদখোরের কিছু কাজ করে, তারপরে তো নেশা পানি খেয়ে অবিচার করে অন্যান্য ছেলেদের ভুল বুঝিয়ে অন্যদেরকে হাতাহাতি করা, এটা তাদের হলো। সেই লোকগুলোকে এলাকার ভিতরে একটা বিশেষ প্রভাবশালী দেখানো হয়, তারা নাকি বিচার সালিশ টালিশ করে। এখন এই ধর্ম বেছে আপনাদের কর্ম করতে তখন দিল না। এই পৃথিবী শীর্ষ সন্ত্রাস নেতা, এগুলো আপনারা এআই দিয়ে খুঁজে সার্চ করেন। এই হলো আপনাদের দক্ষতা, জ্ঞান, খোঁজখবর রাখা। তো এখন গুপ্তদল, ডিপ স্টেট, এই যে আপনার বর্তমানে কত দল, কত মানে এগুলোর কোনো মাপ পায় না এবং এগুলো ছাড় পায় না। যে দলে আসুক, যারাই আসুক, প্রত্যেকটা দল নেতাকর্মীরা শায়েস্তা হবে এবং নেটওয়ার্কের বাইরে চলে যাবে, দেশ থেকে বিতাড়িত হবে, তাদের সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন সকলকে জেলে নিতে হবে, তাদের বাকি সম্পত্তি যাবতীয় সরকারি ফান্ডে নিতে হবে। তাহলে পুরাটাই একটা বিচার সুষ্ঠু, একটা আইন দক্ষতা এরকম দরকার। এখন যেহেতু তারা একটা পরগাছা, তাদের একটা ব্যাকআপ আছে, মানে বড় ভাই, দাদা, অমুক ভাই, তমুক ভাই, অমুক চাচা, অমুক মামা, তারা একটা সহায়তা করে, একটা বিশেষ করে আপনার শাস্তি বা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার মতো অনেক কুবুদ্ধি, কুচক্রান্ত এরা দিয়ে গ্রেট। তখন ঘটনা হলো যে এই ওগো যে হ্যাডাম, এই হ্যাডা হুন্দাহান্দি সোনাভোদার গল্প, এগুলা আপনারা ভিত্তি রাখেন। কারণ দল আর কমিটি এইগুলা সব ওই সময় মতো গোয়ার ভিত্তি ঢুকিয়ে দেওয়া হবে, আমরুলের টক আর ওই চুই ঝাল মুখে যখন দিলে এমনিতেই শরীরটা গরম হয়ে আসবে সময় মতো। এখন এখন তারা হইল, তাদের যে বীর্যটা, পিতামহরা যদি জংবাজ হয়, তাদের ছেলেরা সব টংবাজ, এবং গংবাজ ওই তালে মেলে ওই পরিশেষে লং মার্চ করলে যা হয় সেটা তো দেখলেন। এখন আমরা যেহেতু কোনো দল, কোনো রাষ্ট্রবাদী বা কোনো ধরনের আমরা করিনি, কারণ আমাদের পার্সোনাল দল আছে, আমাদের অনেক আছে, সেগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকি। এখন তারা চিনেও চেনে না কাদের ভিতরে কি জ্ঞান আছে, কারা কি করে না করে, মব বা তারা আছে নেশাক্ত, এবং বিভিন্ন জন আছে দলীয় ভুক্ত, কিছু দেখ না দেখ ওর নাম ছাড়া ভুলে যায়, ওটা ডিএনএ কারবার। হ্যাঁ, সাম্প্রতি একটা আপনারা জানেন যে আসলে সম্প্রদায় বা দল বিভেদ এগুলো ব্যাপারে নয়, এখন মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো দল, ধর্ম, বর্ণ, খাদ্য, দেশ বিদেশ যে একটা যুদ্ধবিগ্রহ, এই ব্যাপারগুলোকে নয়,
এখন আসল ঘটনা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে একটা স্টেজ তৈরি করে কীভাবে ক্ষমতায় থাকা যাবে, দীর্ঘদিন লুটতরাস করা যাবে, এই চিন্তা ভাবনা রয়েছে। বিধায় দেশ এভাবে এককভাবে এবং বিভিন্ন নিয়মনীতি মেনে না নিলে এগুলো আমাদের দল সংগঠন বা ইত্যাদি ব্যাপারগুলো নষ্ট হয়ে যাবে। এখন এই হলো ঘটনা। তা আসল রূপ জানে না, কারণ ক্ষমতা সব নিজের মতে এরা মানে আর কি, ওই যে সেটা ভেঙে দিলেই সময় মতো সেটা যখন ভাঙা হবে আরেকবার, আমরা তো রেডি, মানে প্ল্যান চলছে অনেক, আরও গোপনীয় ব্যাপার আছে, যতই আমরা ফ্লাশ করি না কেন কেউ আটকাতে পারে নাই। গত সরকারে আমাদের পাও ধরে দিশা পায় নাই, এগুলো অনেকে জানে। তো ঘটনা হলো যে কত সরকার গেল, ওগুলোর আমরা মেনে নিই, কারো ভুল ভ্রান্তি, কোনো ন্যায় সততা বা ভালো কাজ বা ভালো অপকর্ম, কুবুদ্ধি, বিভিন্ন ধরনের মারপিট ইত্যাদি এগুলো আমরা মেনে নিই। আমরা প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি, এবং সেটা নিয়ে অনেক কিছু করার পর অনেক নেতা মন্ত্রী বড় বড় পজিশনের লোকজনকে আমরা জেলে পড়াই দিছি, কারণ তাদের শাস্তির দরকার ছিল। তো ঘটনা আসছে এগুলো বড় বড় ওই হ্যাডাম টাল দিয়ে ওই প্রধান নেতাকর্মী সবগুলো মিলে ওই ঘুরিলটি ওই হাফ মেন্টালেই হয়। এখন মানে না, কেউ জানে না, টিকে থাকার জন্য ওই মিলে চলার জন্যে একে অপরে বড় ভাই দাদা কাকা মিলে তারা চলে আসে, তারা মনে করছে বেঁচে যাবে এবং তাদের রক্ষা করবে, এমনটা ভাবে। আমরা এরকম বড় বড় দল টলে বিভিন্ন ব্যাকআপ আমরা দেখেছি, কিছুই নেই। এদের কারণে আমাদেরও ঠিকঠাক সর্দিগুলো সারে না। আর এই জারস কন্ডম ফাটাদের, হ্যাঁ, এইগুলো হচ্ছে না চাওয়াতে হয়েছে, তাদের তো কার্যকলাপ খারাপ হবে। নিজের নেই বালছাল, হ্যাঁ, উপে সাজুগুজু করে, হ্যাঁ, হয়েছে ওই ওর কি। তো এই হলো ঘটনা। বালছালের ধাড়িনে বড়ে না, এগুলো নেশাখোর পাড়ার টপ, এরা আছে জঙ্গল খাঙ্কিখোর ছিল, হ্যাঁ, তারা ওই নবদল এখন দৌড় দিতেছে, নেতা মন্ত্রী সবগুলো, হ্যাঁ, বড় গততে তারা বিরোধী দলে ছিল, এখন সদলে, তারপরে বিদলের, মানে এরকম করে বেড়ায়। এরা হচ্ছে ভোট ব্যাংক, এদের মান সম্মান ইজ্জত গুণ ধর্ম খাদ্যপণ্য ওগুলো কিছু নেই, সব ধ্বংস অনেক আগেই হয়েছে। এগুলো শুধু লেবাসধারী, এই লেবাসধারী সিন্ডিকেট চাটুকারদের একটা হেসনেস্তা না করা পর্যন্ত আমরা ছাড় দিতেছি না, আমরা সবার মধ্যে সেটা ভেঙে দেবো। তো ঘটনা হচ্ছে তারা ওই যে বিভিন্ন ধরনের যোগাযোগ করে, হ্যাঁ, তারপরে এরা তলে তলে বিভিন্ন বুদ্ধি, হ্যাঁ, কীভাবে চাপ দেবে, অনেক যারা প্রতিবাদ করবে ভালো সৎ জ্ঞানী বুদ্ধি দক্ষতা, বিশেষ করে আমরা গুরুত্ব দিই শিক্ষিত সমাজকে, তাদেরকে বুদ্ধি দক্ষতার মাধ্যমে তৈরি করা, যেটা আমরা এবার আর কি সুন্দর করে যে শখগুলো করে যেভাবে দেশের মধ্যে একটা ভালো পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই টেকনিকগুলো। এখন এরা ঘুমে ঘুমে শখ বানায়, বাস্তবে তারা লিড এরা করে না। তাছাড়া এখন এই হলো ঘটনা। এদের তো সে গলার সব কাণ্ড কারবার সবগুলো দমায় রাখতে হবে, আর ওই দিন রাতে ঠাকুর খেলা, হ্যাঁ, তাদেরও চেয়ারা মিশিয়ে দেওয়া হবে রামপাটে। এখন এই অসভ্য অনাচারী এবং সন্ত্রাস চক্র, এলাকা সমাজ জ্ঞাতি গোষ্ঠীদের পারিবারিক শত্রুতার জের, তারপর সেটা রাষ্ট্রীয় সমস্যা, আঞ্চলিক সমস্যা, কথাবার্তা, এলাকার ভাবমূর্তি, ধর্ম বর্ণ ইত্যাদিকে মানে যারা অতীতে পদপদবী এগুলোকে রুখে উঠতে পারে নাই, তারা নিছকেই খারাপ লোক ছিল। এখন তারা মাথা ছাড়া দিয়ে উঠবে, কারণ আমরা জানি ওই স্বর্গরাজ্য দখল করেছিল অনেক সময় মানে অসুররা, তো তারাও দখল করতে চায়, কিন্তু বেশি দিন টিকসই হয় না। এখন এই আপত্তিকর বিপত্তি সম্পত্তি দিয়ে কোনো লাভ হয় না সেই ওষুধদের, তারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমরা করেছি, তাদেরকে বিভিন্নভাবে পতন করিয়েছি, কারণ অসুর পক্ষের কোনো দিন শত্রু সম্পত্তির লক্ষ্মী তাদের ঘরে থাকবে না, যেমনটা ব্রাহ্মণের ঘরে লক্ষ্মী থাকে না। এখন সময় মতো এই লিগ্যাল খেলা শেষ করব এক ঝটকাতে। ঘটনা হলো তাদের এখন এই ধর্ম নিয়ে ব্যবসা করে কিছু সাংঘাতিক বালসাল, হ্যাঁ, এরা আছে ওই যে দুপুরে ঘুম থেকে উঠে বিকালে ওই গিলে খায়, টাল মোটাল ওই ওরা ফাঁদ পেতে চলে,
ঘুম থেকে উঠে এভাবেই খায় দায় চলে। এরা কিভাবে চলে শখ পেলান, ওই আড়াং বাড়াং হাউমাউ করে চিল্লাচিল্লি কীভাবে মানুষকে একটা জনজীবন জনগণ তথা সকল লোকজনের সার্বজনীন একটা চলাফেরা কীভাবে বিঘ্ন ঘটা যায়, কীভাবে ভয়ভীতি সন্ত্রাসী করে একটা এলাকা গ্রাম 10 জেলা বিভাগকে কন্ট্রোল করে একটা দেশ বিদেশের মধ্যে সমস্যা সৃষ্টি করা যায়, সাম্প্রতিক দাঙ্গা লাগা যায়, অমুক মাসে তমুক দেশে তমুকের সাথে এরা জাত সম্প্রদায় নিয়ে চিলাচিলি, এইগুলো ইতিরামি দিয়ে পাক্কা। এগুলো আমাদের দেশে বহুত জাড়স রয়েছে। তো এখন ঘটনা হলো এদের সঙ্গে কিছু নিত্য নতুন আমাদের হিন্দু জাড়সও যুক্ত হয়েছে। আমরা চিহ্নিতভাবে আমরা ভালোভাবে চিনি। সময় মতো তাদের এই নির্বুদ্ধিতার কারণ একসময় তাদের মহামরণের দিকে নিয়ে যাবে। এই বালসাল সময় মতো দেখা যাবে। এখন এই হলো তাদের আমাদের কিছু সাংগঠনিক কিছু নেতা নেত্রী কিছু দল সমাজের মধ্যে কিছু বিশ্বাসঘাতক রয়েছে। এই শ্রেষ্ঠ মাদারচোদদের আমরা এমন বেহাল অবস্থা করে ছাড়ব, তারা আমাদের মানে এরা জায়গা পাবে না নরকে। আমাদের সাথে থাকে তারা ওই গীবত করে, আমাদের সামনে না আমরা যখন থাকি না তখন গীবত করে, বাকি সময় আমাদের সাথে মিশে আমাদের বুদ্ধি দক্ষতা কী করি না করি কীভাবে চলবো কী ভালো মন্দ সেগুলো তারা কপি করে এভাবে তারা চলে। এরকম রূপ দেখায় দেখায় তারা ভবিষ্যতে অনেক কিছু করতে চায়। কিন্তু বাবা সময়, তারপরে মানুষের বয়স, সময় এবং উপযোগী একটা এই যে একটা এলিট একটা যে স্টেট একটা রয়েছে, এই এলিটটাকে ধ্বংস করা এটা মুহূর্তের ব্যাপার। এটা কথাটা মনে রাখিও, আমরা এলিট সিস্টেমটাকে গুড়িয়ে দেবো। তো এই হলো ঘটনা। এখন আমরা তো খারাপ, আমরা পাগল, আমরা হিন্দুত্ববাদী, আমরা কঠোরপন্থী, আমরা অমুক, আমরা তমুক, আমরা রামসেনা, আমরা অমুক সেনা, আমরা বলে এক একজন আমরা বলে জঙ্গি। মানে এক এক দল এক একটা ফায়দা বের করে, কারণ তাদের অপকর্ম চুরি চাঁদাবাজি বিভিন্ন অপকর্ম এগুলোকে যখন প্রকাশ করে তখন আমরাই খারাপ, মানবাধিকার সাইড অমুক সাইড আমরা ওগুলা সবাই খারাপ। আর ওরা খুবই মানে ওরা ধোয়া তুলসী পাতা আর বাকিরা পচা বেল পাতা। তো সেটাই হলো খেলা। তো ভাই তাহলে আমাদের থেকে তারা দূরে থাক, নিজের ইজ্জত রাখ। সব কিছু ওই সব কিছু যে মূল হাতে যে লাঠাই সেটা আমাদের হাটে। এবং ঘটনা আছে এখন রিয়েল খাঁটি ব্রেন দিয়ে আমরা চালাই। তো ঘটনা হলো এই জন্য দল সংগঠন, এই যে বিভিন্ন মঠ মন্দির বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয়গুলোতে যে বাজেট প্রণয়ন করা হয়, এটাই হলো অপচয়। কোনো সরকার এই অপচয়টা রোধ করতে পারলো না। আসলে অপচয় কি সেটা জানে না। এই অপচয় সেক্টর হলো বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যে দান খয়রাতি করা হয় এবং বিভিন্ন বাজেট চাল ডালিতে, এগুলো বন্ধ করলেই বাংলাদেশের বিশাল একটা অপচয় সাইট রোধ হবে। এটা আসলে তারা জানে না। এই জন্য প্রধান নেতাকর্মী দল সব ওই বোকাচোদের মতো বিভিন্ন দলটল টাকা পয়সা দেয়, আর যত ওদের বিরুদ্ধে যখন চেয়ারে মানে সরিয়ে দেওয়া হয় তখন পাশা ছাল চামড়া পর্যন্ত উঠে যায়, তখন কয় ও বাবা ও মা। এই হলো তাদের দশা। তো ঘটনা আছে এগুলো টাকা ছাড়া, আমরা টাকা ছাড়া, দল ছাড়া, লোক ছাড়া, ডন ছাড়া, বিভিন্ন নেতাকর্মী মাফিয়া ডন ইত্যাদি ছাড়া, মানবাধিকার এবং আমাদের সেবামূলক যে নেটওয়ার্কিং সংগঠন, আমরা এখন এনজিওতে এসেছি এবং নিজেরাই আমরা ধর্ম একটা তৈরি করেছি। আসলে আমরা কোন লেভেলে চলি উড়ি সেটা আসলে আমরা মুখে বলি না, বাহাদুরি দেখাই না, ক্ষমতা দেখাই না। আমাদের কত দেশ 100-150 দেশ, কত দেশের নেটওয়ার্ক মুক্ত মুখ এটা করতে পারি আমরা কোনো দিন বলি না, কারণ আমাদের এখানে একটা গুপ্ত রুলস রয়েছে। আমাদের বুদ্ধি দক্ষতা যখন খাটার তখনই আমরা খাটাবো, তখনই আমরা অপারেশন বা কার্যক্রমে সব প্ল্যান অনুযায়ী কাজ করব। এটা মুখে বলা যাবে না, কারণ আমাদের বিধিবিধান এবং চাণক্য নীতির একটা ব্যাপার রয়েছে। চাণক্য নীতিতে খুব বিস্তারিত বলা রয়েছে। এখন এই যে কিছু ভাটিয়ালি জংবাজ, বাকিরা সব হইলো ওই পোতবাস আর ওই হেডার মাতামাতি, এইগুলা ওরা করে। রাস্তাঘাটে ভরি দাও, ছোট বড় নাই, এইগুলা অপকর্ম। এরা হচ্ছে কি, এরা তার ভালো বংশ, ভালো কর্ম, ভালো ধর্মের লোকজন নয়। আসলে এগুলো নিত্য নতুন ছোটো মোটো ধর্মের লোকজন। তো এই হলো তারা আছে চামড়া চাটুকারি, তাদের ক্ষমতা, অপবিদেশি প্রচেষ্টা, অপবিদেশি ধর্ম নিয়ে মতামতি, এরাই তারা করে থাকে। তো ঘটনা হচ্ছে
এরা না হাঁটে না খাটে, হ্যাঁ। এদের লোকেশন যদি দেওয়া হয়, এখন তাহলে বলে থাকি, তাদের যে নির্দিষ্ট লোকেশন দেওয়া হয় কিন্তু বলা হলো না যে আসলে অমুককে তমুক জায়গাকে দিয়ে যেতে হবে, কোথায় কীভাবে যেতে হবে, ওই লোকেশনে পৌঁছাতে হবে, সে ব্যাপারটা তাদের যদি আমরা বিস্তারিত না বলি, তাহলে তারা নির্দিষ্ট স্থানে বা তাদের আমাদের চিহ্নিত বা যে স্থানটা, যে কালপত্র যে স্থানটা রয়েছে সেটা যদি আমরা চিহ্নিত করে দেখাই না দেই এবং সেখানে শুধু বলি যে তোমাকে বিদেশে যেতে হবে, কোন দেশে কোথায় কীভাবে যাবা সেটা যদি না বলে দেই বা বিস্তারিত ও কোনো ব্যক্তিদেরকে অবগত করানো হয়, তাহলে সে সেই জায়গায় যেতে পাবে না, যার কারণেই গুরু লাগে। মানে এখানে আপনাকে যে বলল দক্ষতা, বাস্তবতা এবং সেখান থেকে আপনার শিক্ষণীয় কি, যেখানে আমাদের বিভিন্ন 15-20 বছরের বিভিন্ন সাকসেস, বিভিন্ন পরামর্শ, শখ, প্ল্যান, দক্ষতা এগুলো পরীক্ষিত এবং আমরা ছিনিয়ে নিয়েছি বিজয়। সেগুলোকে কপি করে আমরা যখন বলবো, আরও 2-5 জন শিখবে, তারাও ঠিক এরকমভাবে ছোটরা একসময় পরিবর্তন চাইবে। এখন যার কারণে বর্বরতা, পরিবর্তন এবং রাষ্ট্রবিরোধী, প্রতিবাদী এবং মানববন্ধন, বিক্ষোভ এগুলো সচরাচরভাবে করতে হবে। এই হলো আজকের আসল কথা। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে।